Good morning, everyone. I'm Shahadat Hussain from English with Shahadat. I live in Dhaka. আরে আমি এত কিছু বলছি কেন? আসলে আজকের ভিডিওটি হবে আমরা কিভাবে ইংরেজিতে গুছিয়ে সুন্দর মতো আমাদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, একটা ভালো সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারি সেই ব্যাপারে। আর পাশাপাশি থাকছে কিছু ফ্রি টিপস অ্যান্ড হ্যাকস, যেটা সব ধরনের ইন্টারভিউতে কাজে লাগবে। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। লেটস ডাইভ ইন। তো যে কোনো ইন্টারভিউ বা প্রেজেন্টেশন বা সেলফ ইন্ট্রোডাকশনে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের কথার চেয়েও আমাদের যে স্পিচের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি পজিটিভ না থাকে, তাহলে আমাদের কোনো প্রেজেন্টেশন বা কোনো কথাই শ্রোতা ভালো মতো অ্যাকসেপ্ট করবে না বা আমাদের প্রতি অ্যাট্রাক্ট হবে না। আর বডি ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সিচুয়েশনের উপর। ধরুন আপনি আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এমন একটা পার্টিতে সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছেন বা প্রেজেন্টেশন দিচ্ছেন, ওখানে আপনি যেই বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, আবার আপনি যখন স্কুল কলেজ বা কোনো একটা অফিসে প্রেজেন্টেশন বা ইন্ট্রোডাকশন দিচ্ছেন, সেখানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আরেক ধরনের হবে। সো এই যে জায়গা ভেদে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা থাকবে, তবে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের একটা সেলফ কনফিডেন্টের উপস্থিতি থাকতে হবে। ওকে, নেক্সট, আমাদের বডি ল্যাঙ্গুয়েজের পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আই কন্ট্যাক্ট। আমাদের সামনে যারা অডিয়েন্স থাকবে তাদের সাথে আই কন্ট্যাক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ধরুন আপনার অডিয়েন্স তিনটা সারিতে ভাগ করা, আপনি কি করলেন, যে কোনো এক সারির দিকে তাকিয়ে বলতে লাগলেন, গুড মর্নিং এভরিওয়ান, আই এম শাহাদাত হোসেন, আই লিভ ইন ঢাকা। তাহলে এই অন্য যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বোর ফিল হবে বা অ্যাট্রাক্টেড হবে না, বা কিছুক্ষণ সময় পরে তারা দেখবেন নিজেরা গুনগুন করে কথা বলতেছে। তো এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অডিয়েন্সের সাথে ভালো মতো কানেক্টেড থাকতে হবে, যেন প্রত্যেকটা অডিয়েন্সের সাথে আমাদের চোখের কন্ট্যাক্টটা পারফেক্ট হলে কি হবে, এরা সবসময় আমার কথার প্রতি অ্যাট্রাক্টেড থাকবে। তো বডি ল্যাঙ্গুয়েজের পরে আই কন্ট্যাক্টের পরে আপনার স্মাইলিং ফেস। গোমরা মুখে আপনি যেই পরিবেশেই হোক, অফিসে হোক, ইউনিভার্সিটিতে হোক, ফ্যামিলি প্রোগ্রামে হোক, গোমরা মুখ রাখা যাবে না বা খুব বেশি ভার মুখ রাখা যাবে না। আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মৃদু হাসি থাকতে হবে। তবে হাসি বলতে হু হা 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 এই টাইপের না, আমাদের মুখে হাসি থাকবে কিন্তু আমাদের সেই হাসির শব্দ মুখ দিয়ে বের হবে না। আর এরপরে সেটা হচ্ছে, যেহেতু আমরা ইংরেজিতে সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছি, এখন যে প্রবলেমটা হয় ইংরেজির ব্যাপারে, আমরা বাংলাতে যখন কথা বলি আমরা অটোমেটিক্যালি আবেগ বা ইমোশন ব্যবহার করে কথা বলি। যেমন আমি যদি বাংলায় বলি তুই একটা চোর কাউকে, তাহলে আমি ওইভাবেই বলি। আবার যদি কাউকে বলি আরে অনেক ভালো করেছো, এই যে ইমোশন নিয়ে বলি। বাট ইংরেজিতে যখন আমরা কথা বলতে চাই, যেহেতু আমরা এই ভাষার নেটিভ স্পিকার না, আমাদের প্রবলেম যেটা হয় যে আমরা ইংরেজিতে কথা বলার সময় আমাদের ইমোশন ব্যবহার করি না। দেখা গেছে যে কোনো একটা স্পিচ আমরা মনে করি, ওই মনে করে মুখস্থ করে আইসা ওইটা মনে হচ্ছে উগলায় দিই কোনো রকম। এইভাবে কথা বলা যাবে না। এইভাবে যদি আপনি বলেন, আপনি যত ভালো স্পিচই দেন না কেন, পাবলিকের কাছে মনে হবে যে আরে এটা তো একটা রোবোটিক কনভারসেশন হচ্ছে, এগুলো তখন মনোযোগ পাবে না। তো যেহেতু আমাদের অডিয়েন্সকে আমাদের অ্যাট্রাক্ট করতে হবে, আমাদের ইনফরমেশনটা ভালো মতো দিতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একেবারে সদা আমাদের ইমোশনগুলো ব্যবহার করে প্রত্যেকটা সেন্টেন্স ডেলিভার করতে হবে। সেক্ষেত্রে আপনি যখন কথা বলছেন, স্মাইলিং ফেসটা এই ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করবে। আর ইন্ট্রোডাকশন দেওয়ার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না, আপনি ধীরে সুস্থে আস্তে 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 ইন্ট্রোডাকশন দিয়ে যান, নর্মাল স্পিড, মানে খুব বেশি আসতেও না আবার খুব বেশি স্পিডও না, নর্মাল স্পিডে আপনি সবার দিকে তাকাতে তাকাতে নর্মালি হাসতে হাসতে নর্মাল কথাগুলো বলবেন। এইভাবে বললে কি হবে, পাবলিক কাছে মানে অডিয়েন্সের কাছে আপনার যে স্পিচ সেটা অনেক জীবন্ত মনে হবে এবং তাদের কাছে তখন ভালো লাগবে। তো আমরা যদি ইংরেজিতে সেলফ ইন্ট্রোডাকশন দিতে চাই তাহলে আমরা কিভাবে দিব, আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। তো প্রথম ধাপে আসবে আমাদের গ্রিটিংস। গ্রিটিংস মানে হচ্ছে এই যে আমরা যখন কথা শুরুর আগে বলেন এই যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, এই যে আমরা মানুষকে সম্বোধনামূলক যে শব্দগুলো বলে থাকি, সেই শব্দগুলো হচ্ছে মূলত গ্রিটিংস। গ্রিটিংসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মতে গ্রিটিংসটা খুব ভালো মতো আমাদের উপস্থাপন করা দরকার। এর কারণ হচ্ছে গ্রিটিংস হচ্ছে আমাদের কথা স্পিচের শুরু। গ্রিটিংস এর মধ্যে এমন কোনো কথা যদি আমরা বলতে পারি যেই কথাটা আমাদের অডিয়েন্সের কাছে ভালো লেগে যাবে, তাহলে কিন্তু আমাদের পুরো স্পিচটা অডিয়েন্স মনোযোগ দিয়ে শুনবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথমে এসে বলতে পারি, গুড মর্নিং এভরিওয়ান,
I am very much delighted to introduce myself in front of these lovely people. অথবা যদি ধরেন আপনি অফিসে দেন তাহলে এইভাবে বলতে পারেন যে অফিসিয়ালি কোনো প্রেজেন্টেশনে যে আই এম ভেরি মাচ ডিলাইটেড টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ দিস প্রফেশনাল বডিজ। দুইভাবে আমরা বলতে পারি। আমরা এভাবে বলতে পারি আমরা যখন ইউনিভার্সিটিতে দিচ্ছি, কলেজে দিচ্ছি, স্কুলে দিচ্ছি বা কোনো ফ্যামিলি ফাংশন দিচ্ছি, বলতে পারি এইভাবে, আই এম ভেরি মাচ ডিলাইটেড টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ দিস লাভলি ফেসেস। এইভাবে যদি আমরা বলি তাহলে প্রথমেই এই যে আমাদের সামনে অডিয়েন্সটা কি শুনলো যে আমি তাদেরকে বলছি যে দে আর পিপল অফ লাভলি ফেসেস, তার মানে হচ্ছে কি তারা খুব মিষ্টি চেহারার মানুষ। এই যে আপনি প্রশংসা করে শুরু করলেন, এই প্রশংসা করে শুরু করাটা দিয়ে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। যেহেতু আমরা বাঙালি, আমরা আসলে প্রশংসা খুব বেশি ভালোবাসি, ইভেন প্রত্যেকটা মানুষই প্রশংসা ভালোবাসে, বাট অ্যাজ এ বেঙ্গলি পিপল উইল লাভ ইট মোর মোর অ্যান্ড মোর। তো আমাদের যেটা করতে হবে প্রথমেই গিয়ে গুড মর্নিং অথবা গুড ইভিনিং, গুড আফটারনুন, যখন যে সময় থাকে, আবার আমরা যেহেতু মুসলিম আমরা এভাবে শুরু করতে পারি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, I am very much delighted to introduce myself in front of these lovely people. এইভাবে তারপরে আসবে আমাদের নাম। আমরা নর্মালি নামটা এইভাবে বলতে পারি, I am Shahadat Hussain, I am Shahadat Hussain, am Shahadat Hussain, অথবা my name is Shahadat Hussain, অথবা আমরা এইভাবে বলতে পারি this is Shahadat Hussain। তো এইভাবে আমরা নাম বলতে পারি। নামের পরে যে ব্যাপারটা আসবে এইজ। এখন এইজের ক্ষেত্রে আমরা সিম্পলি এটাও বলতে পারি, তবে এইজের ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় যদি এইজ রিভিল রাখতে চাই সেভাবেও আমরা বলতে পারি। ধরুন ফর এক্সাম্পল আপনার বয়স 20 বছর, তখন আপনি বলতে পারেন কি আই এম 20 ইয়ার্স ওল্ড। আবার আপনি যদি পুরোপুরি রিভিল করতে না চান, ধরেন আপনার বয়স 22 বছর, এখন আপনি বলতে পারেন আই এম 22 ইয়ার্স ওল্ড। অথবা আপনি রিভিল না করতে পারলে এক্সাক্ট এজ, তাহলে আপনি এইভাবে বলতে পারেন যে আই অ্যাম ইন মাই আর্লি 20s, আই অ্যাম ইন মাই আর্লি 20s। আর্লি 20s মানে 20 থেকে 23 বছর, এর বেশি হলে ধরেন 24 থেকে 26 হলে মিড 20s, আবার 27 থেকে 29 হচ্ছে লেট 20s। এভাবে প্রত্যেকটা আর্লি 30s আছে, মিড 30s আছে, লেট 30s আছে। আপনি চাইলে পুরো ফেস এক্সাক্ট এজ রিভিল করতে না চাইলে আপনি বলতে পারেন আই অ্যাম ইন মাই আর্লি 20s। অথবা আপনি যদি 20-এরও নিচে হন, 18 কম হন, সেই ক্ষেত্রে আপনি একজন টিন, তো আপনি বলতে পারেন আই অ্যাম ইন মাই টিনস। আর স্কুলের বাচ্চারা যারা আছো, তোমাদের তো বয়স রিভিল করতে সমস্যা নেই, বড়রা বয়স রিভিল করতে চায় না, তোমাদের তো তোমরা এভাবে বলতে পারো আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। তো আমাদের গ্রিটিংস, নেম, তারপরে হচ্ছে এইজ যাওয়ার পর আমাদেরকে আমাদের লোকেশন নিয়ে বলতে হবে, আমরা কোথায় থাকি। তো স্বাভাবিক আমি যেহেতু ঢাকায় থাকি, আমি কিভাবে বলতে পারি আই অ্যাম ফ্রম ঢাকা বা আম ফ্রম ঢাকা। এখন কেউ হয়তো আগে বা তোমার গ্রামের বাড়ি বা তোমার জন্মস্থান ধরো হচ্ছে গিয়ে ছিল যশোর, তাহলে তুমি কিভাবে বলতে পারো, এখন তুমি জন্মস্থান ছিল যশোর, এখন থাকো ঢাকা, তাহলে এভাবে বলতে পারো আই অ্যাম অরিজিনালি ফ্রম যশোর বাট নাও আই লিভ ইন ঢাকা। তার মানে আমি সাধারণত যশোরের অধিবাসী বা যশোর থাকতাম, বা যশোর ধারা বুঝেছে যে আমার যশোর জন্ম বা ওটা আমার মূল স্থান, কিন্তু এখন আমি থাকি কোথায়, ঢাকা। তাহলে আমরা যারা এরকম আছি তারা এইভাবে বলতে পারি আই অ্যাম অরিজিনালি ফ্রম যশোর বাট নাও আই লিভ ইন ঢাকা। অথবা এভাবে বলতে পারো আই ওয়াজ বর্ন ইন যশোর, অথবা আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন যশোর বাট নাও আই লিভ ইন ঢাকা। অথবা আই লিভ ইন ঢাকা না বলে তুমি এভাবে বলতে পারো নাও আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 3 ইয়ার্স 2 ইয়ার্স। আমরা যখনই কোনো মেনশন করতে যাব কোনো ইয়ার নাম্বার, তখন আমরা এই হ্যাভ বিন লিভিং দিয়ে বলতে পারি নাও আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 ইয়ার্স। তো এই তো গেল লোকেশন। লোকেশনের পরপরই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে বলতে পারি, এবং লোকেশন আর ফ্যামিলিটা আমরা কানেক্ট করতে পারি কিভাবে, যেমন আমি বললাম যে আই লিভ ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি, এভাবে বলতে পারি। তারপরে আমরা এভাবে বলতে পারি আই অ্যাম ফ্রম এ বিগ ফ্যামিলি অর আই অ্যাম ফ্রম এ স্মল ফ্যামিলি, ফ্যামিলি ক্ষেত্রে বড় ছোট এভাবে বলতে পারি। অথবা আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি অফ 5, আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি অফ 5, এর মানে হচ্ছে আমার পরিবারে 5 জন সদস্য আছেন। ধরো আমার পরিবারে আমার বাবা মা আছেন,
আমার ভাই বোন আছেন, সব মিলে ধরো 5 জন। এইভাবে ধরো তোমার পরিবারে তোমার বাবা মা, তুমি আর তোমার 2 ভাই বোন, তাহলে সব মিলে 5 জন। তাহলে আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি অফ 5। এরপর তুমি চাইলে তোমরা ভাই বোন কজন এটা একটু ভিন্নভাবে বলতে পারো। আই অ্যাম ওয়ান অফ 3 সিবলিংস। আই অ্যাম ওয়ান অফ 3 সিবলিংস। এর মানে হচ্ছে তুমি সহ তোমরা 3 ভাই বোন, তাহলে তুমি হচ্ছে 3 জনের মধ্যে একজন। এই তো গেল আমাদের ফ্যামিলি। ফ্যামিলির পরে আমরা চাইলে আমাদের এডুকেশন, আমাদের জব নিয়ে বলতে পারি। এডুকেশন নিয়ে যারা স্কুলে পড়ো তারা এভাবে বলতে পারো, আই রিড ইন ক্লাস এট প্রতিষ্ঠানের নাম। যেমন ধরো আমি ক্লাস 7 একজন স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 7 এট আমিনুর রহমান গার্লস হাই স্কুল। অ্যাকচুয়ালি আম আ বয়, বাট গার্লস হাই স্কুল নেমটা ইউজ করতে হয়েছে, আমি ওইখানের একজন শিক্ষক, এর জন্য আমার মুখে ওটাই প্রথমে চলে আসছে। ধরো কোনো একটা মেয়ে সে পরিচয় দিল ক্লাস 7-এ পড়ে, যে তাহলে বলবে কি, আই রিড ইন ক্লাস 7 এট আমিনুর রহমান গার্লস হাই স্কুল। অথবা যারা ইউনিভার্সিটিতে পড়ছো তারা এভাবে বলতে পারো, আই এম ডুইং মাই অনার্স এট ইউনিভার্সিটি নেম। অথবা আই এম ডুইং মাই অনার্স ইন ইংলিশ এট ইউনিভার্সিটি নেম। অথবা তুমি 3rd ইয়ারে আছো, এটা বলতে চাচ্ছ, আই এম এট 3rd ইয়ার অফ মাই অনার্স। অথবা আই এম কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি নেম। অথবা আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি নেম। অর্থাৎ আমরা অনেকভাবে বলতে পারি, ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আমরা কোন স্টেজে আসি সেটার উপর। তো সাধারণত যাদের কমপ্লিট হয়ে যাবে তারা এভাবে বলতে পারি, আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি নেমটা থাকবে। তো এতে গেল এডুকেশন। যদি জব নিয়ে বলতে চাই তাহলে কি বলতে পারি, জব নিয়ে আমরা সিম্পলি বলতে পারি, কারেন্টলি, মানে এখন, কারেন্টলি আই ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অ্যাট আমিনুর রহমান গার্লস হাই স্কুল। কারেন্টলি আই ওয়ার্ক অ্যাজ, এরপরে এ বা এন, তারপরে হচ্ছে আমাদের পজিশন, কোন পদে আমরা চাকরি করতেছি। ধরো কেউ যদি ধরেন কেউ যদি আপনারা ম্যানেজার হন, তাহলে এইভাবে বলতে পারেন, কারেন্টলি আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার অ্যাট প্রতিষ্ঠানের নাম। ধরুন আপনি ব্যাংকে চাকরি করেন, তাহলে আপনি বলবেন, কারেন্টলি আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার অ্যাট যমুনা ব্যাংক, পদ্মা ব্যাংক, চা। আচ্ছা, তো আমরা চাইলে আমাদের এভাবে জব নিয়ে বলতে পারি। এরপরে আমরা এডুকেশন, জব যাওয়ার পরে আমরা আমাদের হবিস নিয়ে বলতে পারি, ইন্টারেস্ট নিয়ে বলতে পারি, যে আমি আসলে কি পছন্দ করি, কি করতে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, আই এনজয়, আই এনজয় ওয়াচিং ফুটবল। আমি ফুটবল দেখতে পছন্দ করি, এই জন্য আমি বললাম আই এনজয় ওয়াচিং ফুটবল। অথবা আই লাইক টু ওয়াচ ফুটবল, আই লাভ টু ওয়াচ ফুটবল। অথবা এভাবে বলতে পারি, আই এম রিয়েলি ইনটু ওয়াচিং ফুটবল, আই এম রিয়েলি ইনটু ওয়াচিং ফুটবল। অথবা এভাবে বলতে পারি, আই এম প্যাশনেট অ্যাবাউট ওয়াচিং ফুটবল। এইভাবে আমরা চাইলে আমাদের হবিস গুলোকে এই লাইনগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এরপরে হচ্ছে কি, এরপরে আমরা চাইলে আমাদের সম্বন্ধে কোনো ফান ফ্যাক্ট শেয়ার করতে পারি। ফান ফ্যাক্ট কেমন, যেমন ধরো কেউ হয়তো তেলাপোকা ভয় পায়, কেউ সাপ ভয় পায়, এই ধরনের যে মজার মজার তথ্য নিজের সম্বন্ধে চাইলে এইগুলো বলতে পারো 1-2 লাইনের মধ্যে। এতে করে কি হবে, এই যে এতক্ষণ তোমার একটা অফিসিয়াল টাইপ কথাবার্তা চলছিল, এই শেষ তথ্যতে সবাই দারুণ মজা পেয়ে যাবে। তখন তোমার প্রতি মানুষের যে এক্সপেকটেশন এবং অ্যাট্রাকশন দুইটাই অনেক হাই থাকবে। ওই সেম অডিয়েন্সের সামনে তুমি আবার যখন কোনো দিন যদি কোনো স্পিচ নিয়ে আসো, তারা তখন অনেক আগ্রহ করে অপেক্ষা করবে, আরে এর কথা তো অনেক সুন্দর এবং গোছানো। তাহলে আমরা আজকে এখন এই পুরো ভিডিওটা দেখে আমরা নিজের একটা সেলফ ইন্ট্রোডাকশন রেডি করব। রেডি করে আমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারি, অথবা আমরা চাইলে এই সেলফ ইন্ট্রোডাকশনটা ভিডিও করে আমাদের এই ফেসবুক পেজে আপলোড করতে পারি। যারা ইউটিউব থেকে দেখবে তারা চাইলে তোমাদের একটা সেলফ ইন্ট্রোডাকশন রেডি করে কমেন্ট বক্সে দিতে পারো, দেখি কার সেলফ ইন্ট্রোডাকশনটা কেমন হয়। তো শেষ করার আগে আরেকটি শেষ কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সবকিছু শেষে আমরা যখন স্পিচ শেষ করব, অবশ্যই কিন্তু আমরা আমাদের অডিয়েন্সকে ধন্যবাদ দিয়ে শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মি। I hope I will again get a chance to speak in front of you. অথবা আমরা বলতে পারি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মি। I hope
We will meet again soon. ঠিক আছে, তাহলে এবার আসো আমি শেষে একটা সিম্পল ইন্ট্রো দিচ্ছি অল্প কথার মধ্যে, তোমরা তোমাদের ইন্ট্রোগুলোকে আরো বড় করতে পারো। তাহলে আমি শুরু করি, দেখা যাক। ঠিক আছে, তুমি একটু ফলো করে দেখো আমার আই কন্টাক্ট কেমন থাকতে পারে, আমার মুখের অবস্থা কেমন থাকতে পারে। এগুলো ফলো করলে কি হবে, তুমি ঠিক ওভাবে দিতে পারো। তুমি এভাবে বলতে পারো, গুড মর্নিং এভরিওয়ান, I am very much delighted to introduce myself in front of these lovely faces. I'm Shadad Hussain. I live in Dhaka with my family. I have a family of 5 and I am one of 3 siblings. I work as an English teacher at Aminur Rahman Girls High School, and in my free time I love to watch football. Okay, thank you very much. Allah Hafiz. তো এইভাবে চাইলে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে। তবে কাজে লেগেছে তখনই যখন তোমরা এই প্রেজেন্টেশনটা রেডি করে কোথাও প্রেজেন্টেশন দিতে পারবে আর সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারবে। আর তোমরা চাইলে তোমাদের ইন্ট্রোডাকশন গুলো রেডি করে, স্পিচ রেডি করে আমাকে কমেন্ট বক্সে দিতে পারো। আমি দেখে দিতে পারবো তোমাদের এক একটা স্পিচ গুলো কেমন হয়েছে। তোমাদেরকে আরো হেল্প করতে পারবো নতুন তথ্য লাগলে সেগুলো দিয়ে। আর সবাই চেষ্টা করবে আমার এই যে বিষয়গুলো তোমরা ভিডিও থেকে শিখছো এগুলো আরো বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।